আমাদের আদরণীয় গৃহমন্ত্রী, প্রাক্তন আমাদের জাতীয় সভাপতি, তিনি 21 তারিখ একেবারে প্রচারের শেষ লগ্নে চণ্ডীপুরে পদার্পণ করবেন। 21 তারিখ বিকেল 3টের সময় তার সভা। এই সভাকে সফল করার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে চণ্ডীপুরের বিধানসভা এলাকার কার্যকর্তা এবং সাধারণ মানুষ তারা সকলেই ঝাঁপিয়ে পড়েছে। কত মানুষ আসতে পারে মনে করছেন? মানুষের কোনো হিসেব আমাদের সেদিনকে থাকবে না, তার কারণ একেবারে আমরা আদরণীয় গৃহমন্ত্রীজিকে আমাদের জেলায় এবারে প্রথমবারের জন্য পাব এবং সেদিন স্বাভাবিকভাবে নির্বাচনের প্রচারের শেষ দিন। এত দিনের লড়াই, 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছেন, তারা পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, তৃণমূলের হারমাদ বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু তারা লড়াইয়ের মাঠ ছেড়ে সরেননি। সেই লড়াইয়ের মাঠে আমরা থেকে 2026 সালে এই নির্বাচনে আমাদের প্রান্তীয় এই দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে এবং সেই আনন্দ উৎসাহে এত মানুষের ঢল নামবে যে সেদিনই দেওয়াল লিখনটা স্পষ্ট। আমরা বিপুল ভোটে চণ্ডীপুর জিতছে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আমাদের প্রার্থী ডাক্তার পীযূষকান্তি দাস তিনি জিতছেন প্রচুর ভোটে, কিন্তু সেদিনের প্রচারের পরে অমিত শাহজির কর্মসূচির পরে এটা দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে যাবে। দেখুন দাদা, চণ্ডীপুর সহ, যদিও চণ্ডীপুরে অমিত শাহজি আসছেন, চণ্ডীপুর সহ সারা জেলাতে কীভাবে প্রভাব পড়তে পারে মনে করছেন? ব্যাপক প্রভাব পড়বে, পুরো জেলা জুড়েই পড়বে এবং আমাদের সাংগঠনিক পাশের যে জেলা তার উপরও প্রভাব পড়বে। আমরা পূর্ব মেদিনীপুর জেলা 16-0 করে আমরা নরেন্দ্র মোদীজি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা উপহার দেব। দুদিন বাকি আছে, মানে কালকে পরশু দিনই ভোট প্রচার শেষ হবে, কতটা চলছে? দুদিন আর 48 ঘন্টার এর থেকে একটু কম এই প্রথম পর্যায়ে নির্বাচনে বাকি আছে। প্রস্তুতি অত্যন্ত ভালো, আমাদের সর্বত্র বুস্তরের কার্যকর্তারা তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে সর্বত্র কাজ করছেন, প্রার্থীরা সর্বত্র ছুটছেন, পৌঁছচ্ছেন মানুষের কাছে, তাদের আশীর্বাদ চাইছেন। আর আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী তিনি এত সভা আমাদের জন্য করেছেন, পশ্চিমবঙ্গের কার্যকর্তাদের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য। তিনি আজকেও অনেকগুলি সভা অ্যাড্রেস করেছেন। ঝাড়গ্রামে তিনি ঝালমুড়ি খেয়েছেন, ঝাড়গ্রামের মানুষের সঙ্গে তিনি মিশেছেন। প্রধানমন্ত্রী হিসাবে যা তার সমস্ত রকম প্রোটোকলকে তিনি দূরে সরিয়ে রেখে তিনি মাটিতে নেমে এসেছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, মেদিনীপুরের মানুষের জন্য। তাই এটা একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার আসতে চলেছি। দাদা, অমিত শাহজির কাছে জেলা বিজেপির পক্ষ থেকে কি দাবি করবেন? না, দাবি আমাদের তার কাছে আলাদা করে করার কিছু নেই। তিনি আমাদের নেতা, তিনি জানেন কার্যকর্তাদের মনের ব্যথা ও যন্ত্রণা। 5 বছর তিনি পশ্চিমবঙ্গের কার্যকর্তাদের পাশে প্রতিনিয়ত থেকেছেন এবং এই কর্মসূচিতে তিনি আসছেন, এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। তারপরে তিনি কর্মসূচি করে যাওয়ার পরে তো তৃণমূলের এজেন্ট খুঁজে পাওয়া যাবে না বুথগুলিতে, এইরকম একটা অবস্থা তৈরি হবে, এটা আমি আপনাদের কথা দিতে পারি। থ্যাংক ইউ।